যখন আমরা আধুনিক প্রযুক্তির কথা বলি তখন ভাবি মানব ইতিহাসে আমরা এখনই সবচেয়ে উন্নত। কিন্তু সত্যি কথা হলো, হাজার হাজার বছর আগে এমন কিছু সভ্যতা ছিল যাদের প্রযুক্তি আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না। পাথর কাটা, গ্রহ নক্ষত্র মাপা, অজানা শক্তি নিয়ন্ত্রণ, এসব কি সত্যি মানুষের তৈরি, নাকি পৃথিবীতে কেউ ছিল যারা আমাদের চেয়ে অনেক উন্নত? হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব প্রাচীন সভ্যতায় হারিয়ে যাওয়া কিছু প্রযুক্তির কথা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মিশরের গিজার পিরামিড। মানুষ শুধু দেখে মুগ্ধ হয়, কিন্তু বিজ্ঞানীরা আজও হিসাব মেলাতে পারেনি 4 টন থেকে 8 টন পর্যন্ত পাথর কিভাবে 4500 বছর আগে এত নিখুঁতভাবে কাটা ও বসানো হলো। প্রতিটি পাথরের জোড়া এত পরিমিত যে একটা রেজার ব্লেডও ঢোকে না। পিরামিডের কেন্দ্রবিন্দুর মাটির সাথে এমনভাবে এলাইন করা যেন নাসার লেজার প্রযুক্তিও লজ্জা পায়। প্রশ্ন একটাই, এটা কি শুধু মানব শ্রম, নাকি তারা এমন কোনো কাটিং টেকনোলজি জানতো যা আজও আমরা পাইনি? 4000 বছরের পুরনো ইন্দুস ভ্যালি সভ্যতা। তাদের ড্রেনেজ সিস্টেম এত উন্নত ছিল যা আধুনিক শহরের থেকেও বেশি অ্যাডভান্সড। কিন্তু রহস্য হলো, তাদের শহরগুলো প্লাবিত হতো না। বর্ষার সমস্ত পানি কোথায় যেত, সেই পুরো প্রযুক্তি আজও পুরোপুরি উদ্ধার করা যায়নি। প্রাচীন মানুষ কি ভূগর্ভের পানি প্রবাহ নিয়ন্ত্রণের কোনো প্রযুক্তি ব্যবহার করত? পেরুর সাকসাইহুয়ামান দেখলে মনে হবে বিশাল পাথরগুলো গলিয়ে গলিয়ে একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া হয়েছে। কারণ জয়েন্টগুলো এত নিখুঁত, মনে হয় পাথর নয়, প্লাস্টিক। কিন্তু এখানে কোনো সিমেন্ট নেই, কোনো লোহার কাঠামো নেই, তবুও 500 বছরেও নড়েনি। কোনো প্রযুক্তি ছিল তাদের হাতে? পাথরে কি তারা সফটেন্ড করত? কি সেই অজানা শক্তি? প্রাচীন ভারতীয় গ্রন্থ বিমানশাস্ত্রে পাওয়া যায় আকাশে উড়তে সক্ষম ধাতব যানের বিস্তারিত বর্ণনা। এমনকি সেখানে ফুয়েল সিস্টেম, ডিজাইন এবং অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি পর্যন্ত লেখা আছে। বিজ্ঞানীরা বলেছেন, এটা শুধু গল্প নয়, এখানে অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিংয়ের ছাপ আছে। তাহলে প্রশ্ন, এটা কি কল্পনা, নাকি সত্যি এমন প্রযুক্তি ছিল যা সময়ের সাথে হারিয়ে গেছে? পেরুর নাজকা লাইন্স। এগুলো পৃথিবীর সবচেয়ে বড় জিগস পাজল। মাটিতে আঁকা 1000 ফুট লম্বা লাইন, যা শুধু 3000 ফুট উঁচু থেকে দেখলে বোঝা যায়। কিন্তু সমস্যা হলো, যখন এগুলো বানানো হয়, মানুষের তো ওড়ার কোনো উপায় ছিল না। এগুলো কি আকাশ থেকে কেউ দেখেছিল, ইলাস্ট্রেশন দিয়েছিল, নাকি এগুলো ছিল আকাশ থেকে নির্দেশ পাওয়ার ফল? 1901 সালে সমুদ্র থেকে পাওয়া একটি মরিচা পড়া ধাতব যন্ত্র, যেটা পরে প্রমাণিত হয় পৃথিবীর প্রথম অ্যানালগ কম্পিউটার। এটা দিয়ে সূর্যের গতি, চন্দ্রগ্রহণ, গ্রহের অবস্থান সব কিছু হিসেব করা যেত অবিশ্বাস্য নিখুঁততায়। কিন্তু প্রশ্ন, কিভাবে 2000 বছর আগে মানুষ এমন গিয়ার প্রযুক্তি বানালো যা 800 শতকের ঘড়ির প্রযুক্তি থেকেও উন্নত? একটা অদ্ভুত মিল। যে সভ্যতাগুলোর প্রযুক্তি ছিল সবচেয়ে বেশি উন্নত, তারাই হঠাৎ হারিয়ে গেছে। মায়া সভ্যতা, ইন্দুস ভ্যালি, ইস্টার আয়ারল্যান্ড, সকলেই একদিন হঠাৎ অদৃশ্য। কেউ বলে রোগ, কেউ বলে খরা, কেউ বলে যুদ্ধ, কিন্তু এগুলোর কোনোটাই তাদের অতিমাত্রার উন্নত প্রযুক্তি ব্যাখ্যা করতে পারে না। তাহলে কি সত্যি প্রাচীন মানুষের হাতে ছিল এমন জ্ঞান যা আমরা হারিয়ে ফেলেছি, নাকি তারা কোনো উন্নত জনগোষ্ঠীর কাছ থেকে এই টেকনোলজি পেয়েছিল? পৃথিবী তার রহস্য খুব সহজে খোলে না, কিন্তু প্রশ্নগুলো আজও রয়ে গেছে। প্রাচীন প্রযুক্তি কি সত্যিই হারিয়ে গেছে, নাকি আমরা এখনো তাকে খুঁজে পাইনি?